আজকে তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব একটা ভিডিওর মাধ্যমে। তোমরা আমার লাস্ট রেসিপির ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, সকলকে অসংখ্য ধন্যবাদ। তাই ভাবলাম আজকে দুটো রেসিপি একসাথে শেয়ার করি। এখানে কিন্তু দুটো রেসিপির মেইন ইনগ্রিডিয়েন্ট কিন্তু সেম। বেগুন দিয়ে আজকে দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, যেটা খুবই সাধারণ কিন্তু অসাধারণ খেতে। এই যে প্রথমে বেগুন ভাজা করার জন্য আমি বেগুনগুলোকে 4 ফালি করে কেটে নিয়েছি, তোমরা চাইলে হাফও করে কেটে নিতে পারো। তারপরে নুন, হলুদ, চিনি কিছুক্ষণ আগে মাখিয়ে রেখেছিলাম। চিনিটা আগে থেকে একটু মাখিয়ে রাখলে হয় কি বেগুন ভাজাটা অনেক সফট হয়। তারপর এরকম ছাঁকা তেলে এক একটা করে বেগুন ভেজে নিয়েছি। আর বেগুনগুলো ভাজা হয়ে গেলে এর উপরে আমি একদম কাঁচা পোস্ত এরকম করে ছড়িয়ে দিয়েছি, তারপরে ধনিয়া পাতা দিয়েছি। এই বেগুন ভাজাটা কিন্তু নর্মাল বেগুন ভাজার থেকে অনেক অনেক বেশি ভালো খেতে হয়। এটা চাইলে তোমরা ভাতের সাথে, ডালের সাথেও খেতে পারো। এছাড়া তোমরা যদি চাও রুটি বা লুচি এরকম সব কিছুর সাথেই তোমরা খেতে পারো, খুবই ভালো লাগবে। অবশ্যই বানিয়ে খেও। আর সামনে শীতকাল, তো আর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি বেগুনের, সেটা হলো বেগুন পোড়া। এটা খুবই কমন একটা রেসিপি, তাই সেরকমভাবে কিছু বলার নেই। আজকে আমি কীভাবে বানিয়েছি, প্রথমে বেগুনগুলোকে কেটে নিয়েছি। কেটে নিয়ে এর মধ্যে আমি রসুনের কোয়া ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলো এরকম আস্তে আস্তে করে ভরে দিয়েছি। এটা পোড়ানোর আগেই ভরে নেবে, তাহলে সুবিধা হবে। তারপরে এই যে বেগুনটা নর্মালি যেভাবে পোড়ায় সেভাবেই পুড়িয়ে নেবে, এইটাতে স্পেশালি কিছু বলার নেই। তারপর বেগুনটা পোড়া হয়ে গেলে খোসাগুলো ছাড়িয়ে এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সমস্ত কিছু দিয়ে বেগুনটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এখানে যে রসুনগুলোকে আমি বেগুনের মধ্যে পুড়ে দিয়েছিলাম সেগুলোকে বের করে মেখে নিতে হবে। তোমরা যদি চাও এখানে টমেটো কেটেও দিতে পারো, কিংবা বেগুনের সাথে একটা টমেটো পুড়িয়েও তোমরা মেখে খেতে পারো, খুবই ভালো লাগে। শীতকালে দুটো রেসিপি শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো এবং কোন রেসিপিটা তোমাদের বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম রেসিপি তোমরা দেখতে চাইলে আমাকে কিন্তু কমেন্টে নেক্সট লিখতে ভুলো না। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর শীতকাল এনজয় করতে থাকো।